হ্যালো বন্ধুগণ, আপনিও কি আপনার ডিজিটাল রেশন কার্ডে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন অথবা আপনার পুরনো নাম্বারটি চেঞ্জ করতে চাইছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ রিসেন্ট আপনি যদি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনি যখন আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক করছেন সেখানে কিছু ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আর কিছু ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে লিঙ্ক নেই। তো আগামী দিন আপনি যখন আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে চাইবেন তখন মোবাইল নাম্বারের কারণে সমস্যা হতে পারে। তো রেশন কার্ডের সাথে আয়ুষ্মান কার্ড লিঙ্ক হওয়ার কারণে সেক্ষেত্রে প্রত্যেক ফ্যামিলি মেম্বারের রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক। আপনার কাছে যদি একটি মোবাইল অথবা একটি নাম্বার থেকে থাকে তো আপনার ফ্যামিলি মেম্বারের যতগুলি কার্ড আছে সবার ক্ষেত্রে আপনি একটি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে খুব সহজে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথমে আপনার মোবাইলে গুগল অথবা গুগল ক্রোমটি ওপেন করে সার্চ করে নেবেন রেশন কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল পেজ ওপেন হয়ে যাবে। এর থেকে সর্বপ্রথমে লিঙ্কটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে নিচের দিকে স্ক্রল করবেন, তো এখানে একটু অপশান দেখতে পাবেন আপডেট মোবাইল নাম্বার। এর নিচে ক্লিক হেয়ার অপশান শো করবে, সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে পরবর্তী পেজ এখানে ওপেন হয়ে যাবে। তো এই পেজে আপনার ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড আছে, যে রেশন কার্ডে আপনি মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাচ্ছেন সেই রেশন কার্ড নাম্বারটি এখানে ফিল আপ করে নেবেন। এরপর এখানে যে ক্যাপচারটি দেওয়া আছে সেটি এখানে ফিল আপ করে নেবেন। তো রেশন কার্ড নাম্বার আর ক্যাপচার ফিল আপ করার পরে নিচের দিকে সার্চ অপশান দেওয়া আছে বা সন্ধান করুন, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে পরবর্তী পেজ এখানে ওপেন হয়ে যাবে। তো যে রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করেছেন তার নাম, তার ডিটেলস এখানে ওপেন হয়ে যাবে। যদি এই মেম্বারের রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে মোবাইল নাম্বারের নিচে এখানে মোবাইল নাম্বার শো হবে, আর যদি এই মেম্বারের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে খালি শো করবে। তো আমার ক্ষেত্রে খালি শো করছে। তো নিচের দিকে আধার কার্ডের 4 ডিজিট নাম্বার শো হবে। টার্মস কন্ডিশন এগ্রি করে সেন্ড ওটিপি করে নেবেন। এরপর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি আপনি চেক করে এখানে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে অটোমেটিকলি নেক্সট পেজ এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনার ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড অ্যাভেলেবেল আছে তাদের সব ডিটেলস আপনি এখানে চেক করতে পারবেন। এছাড়া যে রেশন কার্ডগুলিতে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেটিও আপনি এখানে চেক করতে পারবেন। তো এই পেজের আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ বারবার আপনার চেক করতে হবে না। এরপর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে অ্যাড এ নিউ মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বার যোগ করুন, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে পরবর্তী পেজ এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার যে নতুন মোবাইল নাম্বারটি সেটি এখানে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনার নতুন মোবাইল নাম্বারে 4 ডিজিট ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি আপনি এখানে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে অটোমেটিকলি প্রসেস হয়ে যাবে। এরপরে আপনি দেখতে পাবেন আপনার কাজ সম্পূর্ণ করা হয়েছে, ইওর ডাটা সাকসেসফুলি আপডেট। তো এখানে আপনাদের জানিয়ে রাখি, আপনি যে রেশন কার্ড নাম্বার দিয়ে এখানে লগ ইন করেছেন অনলি একটি রেশন কার্ডেই এখানে মোবাইল নাম্বার অ্যাড হবে। তো আপনার ক্ষেত্রে যদি একের অধিক ফ্যামিলি মেম্বারের রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন তাহলে সেই ফ্যামিলি মেম্বারের রেশন কার্ড নাম্বার ফিল আপ করে এই প্রসেসটি কমপ্লিট করবেন। তো সেই ফ্যামিলি মেম্বারের রেশন কার্ডে মোবাইল নাম্বার আপডেট অথবা অ্যাড হয়ে যাবে। তো বন্ধুগণ, এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আপনাদের প্রশ্নের সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন। আর সাথে সাথে আপনি যদি আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন তো আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাসটি আপনি চেক করতে চাইছেন তাহলে এই ভিডিওর শেষে যে ভিডিওটি শো হবে সেই ভিডিওটির উপরে ক্লিক করে আপনি চেক করতে পারবেন। তো বন্ধুগণ, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এই ইনফরমেশানটি আপনার বন্ধু অথবা ফ্যামিলি মেম্বারের কাছে অবশ্যই শেয়ার করবেন।